প্রথমত ডোনাল্ড ট্রাম্পের বহুচর্চিত অপারেশন ফ্রিডম কিভাবে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে মুখ তুবড়ে পড়েছে এবং এর পিছনে পাকিস্তানের নাম ব্যবহার করা হলেও আসল সত্যটা আসলে কি তা আমরা আজকে জানবো। দ্বিতীয়ত আজকে থাকছে হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ কিভাবে চরম ব্যর্থতার মুখে পড়েছে এবং ইরান কিভাবে সেখানে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করেছে, তার পিছনের কূটনীতিক আমরা ডিকোড করব। তৃতীয়ত আজকে থাকছে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক পদক্ষেপ এবং বিশেষ করে চীনের সাথে তাদের যে নতুন গেম প্ল্যান তৈরি করেছে সেটা কিভাবে পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য মুছে ফেলার ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশেষে থাকবে যে আমেরিকা এতদিন জাতিসংঘকে পাত্তাই দিত না, তারা কেন আজ হঠাৎ করে জাতিসংঘের কাছে গিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আক্ষরিক অর্থে কান্নাকাটি করছে, সেই চরম দ্বিচারিতা নিয়ে আমরা আজকের আলোচনা করব। তাই পুরো বিষয়টি গভীর বিশ্লেষণভাবে অবশ্যই দেখতে হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দেখুন দর্শক, এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবেই বুঝতে হবে, গ্লোবাল পলিটিক্সে কোনো কিছু হঠাৎ করে ঘটে না, সবকিছুর পিছনে একটা রহস্য বা একটা নির্দিষ্ট অঙ্ক থাকে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে অঘোষিত যুদ্ধ শুরু হয়েছে তার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হলো এই হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে আমরা জানি যে বিশ্বের একটা বড় অংশের তেল সাপ্লাই হয়। গতকাল ৫ই মে সেন্টকমের একজন মুখপাত্র আল জাজিরাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে মার্কিন নৌবাহিনী প্রজেক্ট ফ্রিডম বা অপারেশন ফ্রিডম নামে যে একটা সামরিক অভিযান শুরু করেছে। তাদের উদ্দেশ্য আসলে কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল এই অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটা নিরাপদ রুট তৈরি করা, যাতে করে মার্কিন নজরদারিতে জাহাজগুলো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। আর ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গলার জোর বাড়িয়ে এই অপারেশনের ঘোষণা দিয়েছিল, কিন্তু আসল ব্যাপারটা হলো এই ঘোষণার ঠিক ২৪ ঘন্টার মাথাতে বিশ্ববাসীকে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে হলো। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং ঘোষণা দিলেন যে যে অপারেশন ফ্রিডম আপাতত স্থগিত করা হোক। কারণ হিসেবে তিনি বললেন যে পাকিস্তান এবং অন্যান্য দেশের অনুরোধে এবং ইরানের প্রতিনিধিদের সাথে একটা চূড়ান্ত চুক্তির পথে যথেষ্ট অগ্রগতি হওয়ার কারণেই নাকি তারা এই অপারেশনটি সাময়িকভাবে বন্ধ রাখছে। ট্রাম্পের এই দাবি অনুযায়ী তারা দেখতে চান যে তেহরানের সাথে আদৌ কোনো চুক্তি চূড়ান্ত করা যায় কিনা। কিন্তু দর্শক, পর্দার আড়ালে আসল কূটনৈতিক যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তানের নামটা এখানে সেফ একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ২৪ ঘন্টা আগে যে আমেরিকা বুক ফুলিয়ে বলেছিল যে তারা হরমুজ প্রণালীতে নিজেদের রাজত্ব কায়েম করবে, ২৪ ঘন্টা পরে কেন এমনটা হলো বা তাদের লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হলো? দর্শক দেখুন, এই পুরো ঘটনার সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো গতকাল ৫ই মে যে প্রকাশিত প্রেস টিভির একটি অত্যন্ত রিপোর্ট। এই রিপোর্টে আসলে বলা হচ্ছে যে মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার পর ইরান হরমুজ প্রণালীতে তাদের নিজস্ব একটি ট্রানজিট সিস্টেম চালু করেছেন। এই সিস্টেমের অর্থ হলো বিশ্বের সবচেয়ে সেন্সিটিভ এই তেল চলাচলের রুট দিয়ে এখন থেকে যে জাহাজে পার হতে চাক না কেন তাকে তেহরানের কাছ থেকে সরাসরি অফিসিয়ালি ক্লিয়ারেন্স বা দিক নির্দেশনা নিতে হবে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস আইআরজিসি পরিষ্কারভাবে সতর্ক করে বলেন যে শুধুমাত্র ইরানের ঠিক করে দেওয়া রুটগুলোকেই নিরাপদ বলে গণ্য করা হবে, এর বাইরে গেলে চরম মূল্য চুকাতে হবে। এখন প্রশ্ন হলো, ইরান এতটা আগ্রাসী অবস্থানে কেন গেল? দেখুন, এর উত্তর লুকিয়ে আছে আরেকটি মর্মান্তিক ঘটনার মধ্যে। এই নতুন সিস্টেম চালুর মাত্র কয়েক ঘন্টা আগে আমেরিকা ওমান থেকে উপকূলের দিকে যা দুটি সম্পূর্ণ নিরস্ত্র যাত্রীবাহী নৌকার উপর হামলা চালায়। আর ইরান দাবি করেছে যে এগুলো কোনো আইআরজিসির দ্রুতগতির সামরিক বোট ছিল না, বরং সাধারণ যাত্রীবাহী নৌকা ছিল, যেখানে অন্তত ৫ জন নিরীহ সাধারণ নাগরিক নিহত হয়েছে। আমেরিকার এই ধরনের বেপরোয়া হামলার জবাব দিতে ইরান তাদের নিয়ন্ত্রণ আরো কঠোর করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি অত্যন্ত কড়া ভাষায় তিনি জবাব দিয়েছেন যে আমেরিকার ম্যাক্সিমাম প্রেশার নীতি প্রয়োগ করে ইরানকে একতরফাভাবে তাদের শর্ত মানতে বাধ্য করতে চাইছে, যা তেহরানের পক্ষ থেকে নেওয়া আক্ষরিক অর্থে অসম্ভব। তিনি পরিষ্কার ভাবে বলেছেন, আমরা মুসলমান, আমরা কেবল আল্লাহর কাছে মাথা নত করি, অন্য কারো কাছে মাথা নত করি না। তিনি ইরাকের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন সিয়া আল সুদানির সাথে আলাপের সময় স্পষ্ট করে বলেছেন যে এই অঞ্চলের থেকে আমেরিকা সামরিক হুমকি অবিলম্বে সরাতে হবে, যে গায়ের জোরে কোনো কিছু হয় না বা শিয়া মতাদর্শের মানুষদের দমিয়ে রাখা যাবে না।
দর্শক, এখানে আসলে প্র্যাকটিক্যাল চালটা বুঝতে হলে ইরানের আরেকটা বড় দিকে নজর দিতে হবে গভীরভাবে। তো মাসুদ পেজিশিয়ান তিনি প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস জানিয়েছে যে আইআরজিসির এই নতুন নিরাপত্তা পরিকল্পনার মূল উদ্দেশ্যই হলো হরমুজ প্রণালী দিয়ে এমন কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম পার হতে না দেওয়া যা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পৌঁছাতে পারে। আর ঠিক এই জায়গাতেই আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়েছে। ইরান খুব ভালো করে এটা জানে যে আমেরিকার সামরিক সাপ্লাই লাইন কেটে দিতে পারলেই এই অঞ্চলে তাদের আধিপত্য শেষ হয়ে যাবে। এরই মধ্যে ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর বিশেষ করে ইউএই, সৌদি আরব এবং কুয়েত, বাহরাইনকে সরাসরি কড়া বার্তা যেটা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘেই তিনি বলেছেন যে এই অঞ্চলের বাইরে দেশগুলোর বিশেষ করে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এই পুরো এলাকার জন্য একটা বড় বোঝা এবং নিরাপত্তাহীনতার মূল কারণ। তিনি পরিষ্কারভাবে সতর্ক করে বলেছেন যে আমেরিকা যেন এই উপসাগরীয় দেশগুলোর মাটি এবং লজিস্টিক সাপোর্ট ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না নিতে পারে। এবং ইরান বলেছে যে তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে কোনো শত্রুতা নেই। তো কিন্তু আত্মরক্ষার স্বার্থে যদি আমেরিকা বা ইসরায়েল আক্রমণাত্মক পদক্ষেপ ঠেকাতে হয়, তবে তারা সেই ঘাঁটিগুলোতে আঘাত করতে বাধ্য হবে। আর এর প্রমাণ আমরা দেখেছি দর্শক, যখন সোমবার ইউএইর দিকে অন্তত 15টি মিসাইল এবং বেশ কয়েকটি ড্রোন দিয়ে আসছে, যার অন্যতম লক্ষ্য ছিল ওই ফুজাইরা তেল স্থাপনায়। যদিও আইআরজিসি সরাসরি এর দায় স্বীকার করেনি, কিন্তু মেসেজটা সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার দাবিদারি করলে ফল মোটেও ভালো হবে না। তো দেখুন, এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় দ্বিচারিতা বা হিপোক্রেসি দেখা যাচ্ছে আমেরিকার আচরণে। আপনারা নিশ্চয়ই জানেন ডোনাল্ড ট্রাম্প আগে তার মেয়াদে কিভাবে বারবার জাতিসংঘকে অপমান করেছে, এমনকি তারা নেটো থেকে বেরিয়ে আসারও হুমকি দিচ্ছে। অথচ আজ সেই ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতিসংঘের কাছে গিয়ে আক্ষরিক অর্থেই কাকতি মিনতি করতে শুরু করেছে। তিনি বলছে যে এটা জাতিসংঘের জন্য একটা বড় পরীক্ষা। আন্তর্জাতিক জলসীমানায় এই ইরান বেআইনিভাবে বাণিজ্যিক জাহাজ আটকাচ্ছে এবং এর বিরুদ্ধে 100টি দেশকে একজোট হয়ে ইরানের নিন্দা করতে হবে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা। তিনি চাইছেন জাতিসংঘকে যেন ইরান থামায়। এদিকে অন্যদিকে তাদের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, যার এই যুদ্ধের পিছনে সরাসরি বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে আছে বলে অনেকে মনে করছেন, তিনি হুমকি দিচ্ছেন যে বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে দংশক ফায়ার পাওয়ারের মুখোমুখি হতে হবে। কিন্তু একই সাথে সাথে তিনি আবার কূটনৈতিক সমাধানের কথাও বলছেন, কারণ তিনি অবশ্যই ভালো করে জানেন সাময়িকভাবে এই সমস্যার সমাধান তাদের হাতে আসলে নেই। অগণিত যুদ্ধ অপরাধ করার পর তারা যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে শান্তির কথা বলে, তখন তা হাস্যকর ছাড়া আসলে আর কিছুই নয়। আর এই পুরো পাওয়ার প্লের মধ্যে সবচেয়ে সাইলেন্ট এবং ডেডলি প্লেয়ার হিসাবে আবির্ভূত হয়েছে চীন। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন যাওয়ার কথা ভাবছেন, হয়তো যাবেন, কিন্তু তার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীনে পৌঁছে গেছে। সেখানে তারা গভীর আলোচনা করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকা যখন দিশেহারা, তখন ইরান চীনের সাথে মিলে নতুন বিশ্ব ব্লুপ্রিন্ট তৈরি করছে। আমেরিকার অপারেশন ফ্রিডম মুখ থুবড়ে পড়া এবং হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্য এটাই প্রমাণ করে যে পশ্চিমা দেশগুলোর কবরদারির দিন শেষ হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই।